আমরা কিন্তু আসলে হাওড়-বাওড় নদী থেকে যে মাছগুলা আহরণ করতাম আগে বা এখন করি, সেগুলাকে কোনো ফিড ছাড়াই কিন্তু হয়। আমরা হয়তো বছরে ২ টা ব্যাচ তুলতাম। এই বছর দেখি আমরা প্রয়োজনে বছরে ১ টা ব্যাচ তুলবো। যে বিভিন্নভাবে খাদ্য তৈরি হয় যাতে করে প্রাকৃতিতেই সেই চিন্তাধারায় তৈরি করতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, সবসময় মাছ চাষীরা আমরা খাবার নিয়ে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকি। যে আসলে মাছের খাদ্যর খরচ বেশি হয়ে যায়, মাছের দাম কম। এটা সবসময় আমরা কিন্তু এই জিনিসটাই ফেস করি। এখানে আমরা কিন্তু আসলে খাদ্য কিছু সেভ হওয়ার জন্যেই আমরা কিন্তু আসলে ধান চাষ করি। এখানে যেটা হয় ধানের উৎকৃষ্ট অংশটুকু এটা পানিতে পড়ে যখন, তখন কিছু মাছ খায়। সব মাছই নয়। আমাদের বিশেষ করে কার্পু মাছ, কই মাছ, শিং মাছ এই ধরনের খাবারগুলা কিন্তু খায়। এবং অবশিষ্ট যে নাড়াটা থাকে, সেই নাড়াটাও কিন্তু একসময় পচে খাদ্যতে কনভার্ট হয়ে যায়। তখন কিছু অংশ এই মাছে খায়। আমরা কিন্তু আসলে হাওড়-বাওড় নদী থেকে যে মাছগুলা আহরণ করতাম আগে বা এখন করি, সেগুলাকে কোনো ফিড ছাড়াই কিন্তু হয়। কিন্তু ফিড কেন আমরা দেই? মাছ দ্রুত গতিতে হয়তো হাওড়-বাওড়ের মাছগুলা ১ বৎসর সময় লাগে। আমরা আসলে দীর্ঘ সময় ধরে এই পুকুরে যে চাষের মাছ, সেটা কিন্তু আমরা আসলে অতদিন অপেক্ষা করতে পারি না। এইজন্য আমরা আসলে ফিডের উপর নির্ভরশীল। আমরা এই বৎসর সিদ্ধান্ত নিয়েছি আজ পর্যন্ত কিন্তু মাছগুলাকে সেভাবে ফিড খাওয়াচ্ছি না। কারণ ফিড খেলে দেখা যায় যে পরিমাণ খরচ হয়, যে পরিমাণ মাছ উৎপাদন হয়, সেই দিক দিয়ে মাছের যে দাম, সেখানে কিন্তু আসলে কোনোবার হয়তো ১০-২০ হাজার টাকা লাভ হয়, কতকবার সমান হয়, কতকবার দেখা যায় যে মাছ আসলে বৃষ্টির পানিতে বা বার হয়ে গেল। কোনো না কোনো সমস্যা থাকেই। কিন্তু এই বছর আমরা একটু ঢিলাঢালাভাবে আসলে প্রাকৃতিক দিয়েই কিভাবে আসলে মাছটা করা যায়। হয়তো অল্প একটু খাবার-টাবার এখন প্রচুর খাবার আছে আপনারা যদি একটু লক্ষ্য করেন। আমরা সবসময়ই ভিন্ন চিন্তাগুলা করি যাতে করে আসলে লাভ কিভাবে আসলে করা যায় এবং লাভের অংশটুকু কিভাবে বৃদ্ধি করা যায়। আমরা হয়তো বছরে ২ টা ব্যাচ তুলতাম। এই বছর দেখি আমরা প্রয়োজনে বছরে ১ টা ব্যাচ তুলবো। কিন্তু খাদ্যর উপর শুধু নির্ভরশীল হব না। আমরা এই যে বিভিন্নভাবে খাদ্য তৈরি হয় যাতে করে প্রাকৃতিতেই সেই চিন্তাধারায় তৈরি করতেছি। আমরা কিছু গিলাস কাপ মাছও এখানে কনভার্ট করার চেষ্টা করতেছি। যে লতা পাতাগুলা বেশি যখন হয় তখন যাতে খায়। যে মাছগুলা আসলে প্রাকৃতির খাদ্য আহরণ করতে পারে। সব মাছ পারে না। যদি আমরা এখানে শিং মাছ দেই বা অন্যান্য যে কাপ মাছগুলা দেই, সিলভার পাঙ্গাস এগুলা কিন্তু প্রাকৃতির খাবার খাইতে পারে না। কিন্তু এখানে দেখা যায় যে আমরা কই মাছ দেই, এখানে কার্পু মাছ দেই যদি, আমরা গ্লাস কাপ মাছ দেই। কিছু মাছেরও শ্রেণী বিভাগ আছে। আপনারা যদি আমাদের কথাগুলা যদি বুঝেন তাহলে কিন্তু হয়তো আপনার ভালো লাগবে। আর যদি না বুঝেন তাহলে আমরা মোটামুটি কিছু কলমি শাক চাষ করছি। সেটাও ইনশাআল্লাহ আপনারা পাবেন। আমরা কাপ মাছগুলাকে এবারকার শাকসবজি কিছু দেওয়ার চেষ্টা করব। পাশাপাশি হয়তো অল্প কিছু দানাদার খাদ্য যদি দেওয়ার প্রয়োজন হয়, আমরা দিব। প্রাকৃতিতে যেভাবে নদী-নালাতেও মাছ চাষ হয়, মাছ একসময় আহরণ করে মানুষ জীবন জীবিকার মান নিজেদের চাহিদা মিটাচ্ছে। দেখি এগুলাও প্রাকৃতি আসলে হাওড়-বাওড়ের মতোই এগুলা ছোট-মোটো একটা বিল এটা। দেখি প্রাকৃতিতে কি মাছগুলা আসলে হয়। হয়তো লক্ষ টাকা লাভ না করতে পারি। আমরা তো মাছ বাড়িতে সবসময় রিসার্চ, গবেষণা, আসলে চিন্তাধারা কিভাবে লাভে যাওয়া যায়, কিভাবে অল্প বিনিয়োগ হয়, কিভাবে আমরা আসলে মাছ চাষটাকে টিকিয়ে রাখতে পারি। এগুলা নিয়েই কথা বলি। প্রিয় দর্শক, আজকে এইটুকুই ছিল আসলে খাদ্যর বিকল্প হিসাবে আমরা এই দিকগুলাতে কাজ করতেছি। আমরা এখন এই যে আবহাওয়া চেঞ্জ হয়েছে, অবশ্যই মাছ ধরে পোনা, রেনুর উপরে অনেক জনের ভিডিও চাচ্ছেন। আসলে আমরা বহুমুখী কাজের সাথে জড়িত। যখন যেটাকে এগিয়ে নিতে হয়, এখন এই যে একটু খরা হয়েছিল, প্রচুর ঘাস হয়েছিল আমাদের পেঁপে, পেয়ারা, লেবু এগুলাতে। এগুলা ড্রাগনে, এগুলা করছি। এখন আমরা ইনশাআল্লাহ কাল পরশু থেকে এই মাছ নিয়ে কাজ করব। আমাদের জন্য দোয়া করবেন। মাছ বাড়ির সঙ্গেই থাকবেন। অবশ্যই চ্যানেলটাকে লাইক, শেয়ার করে দিবেন। আরো একজন চাষী যাতে নিজেদের কিভাবে লাভ করা যায়, কিভাবে কৃষিকে টিকে থাকা যায়, এই চিন্তাধারা সবার কাছে পৌঁছে দেওয়া শুধু আমার দায়িত্ব নয়, আপনারও দায়িত্ব। এই আশা ব্যক্ত করে শেষ করলাম। আসসালামু আলাইকুম।